ইসরা এবং মেরাজ এই দুটো শব্দের অর্থ যদি আমাদেরকে জানাতেন। কুরআন মজিদে ইসরা শব্দটা আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ইসরা হচ্ছে রাত্রের ভ্রমণটাকে ইসরা বলা হয়। আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন, কোন একটি স্থান থেকে যখন আপনাকে উপরে নিয়ে যাওয়া হবে সেটাকে অরুজ মেরাজ বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হয়েছে, এই জার্নিটাকে ইসরা বলা হয়। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের কোনো একটি নাইট জার্নি, রাত্রের কোনো একটি সময়। এখানে স্পেসিফিকলি বলা হয় নাই মুহতারাম 9টায় হয়েছে রাত্রে না 11টায় হয়েছে, সেটা বলা হয় নাই। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই লাইলান শব্দটা এখানে তানকির নাকিরা ইউফিদুল উমুম, রাত্রের যে কোনো একটি সময় হয়েছে, শুধু লাইলান শব্দ থেকে সেটা আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয় মানে লাস্ট ওয়ান থার্ড মাঝখানের রাত, এটা বোঝার ক্ষমতা নাই। আরবি ভাষাতে যখন আলিফ লাম আর তারিফ ছাড়া আসবে শব্দটা, যেটাকে নাকেরা বলা হয়, তানকির করা হয়েছে এখানে, সেটা দ্বারা স্পেসিফিক কোনো টাইম বলা হচ্ছে না, রাত্রের কোনো একটি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই সফরটাকে ইসরা বলা হয়। আর যখন তিনি মসজিদে আকসাতে গেলেন, 2 রাকাত নামাজ পড়েছেন, সেখানে একটি হাদিসে আসছে তিনি তাহিয়াতুল মসজিদ পড়েছেন, অন্য হাদিসে আসছে যে তিনি আম্বিয়া আলাইহিমুস সালামকে নিয়েই ফাআম্মাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লা বিহিম, তিনি নামাজটা লিড করেছেন এবং আম্বিয়া আলাইহিমুস সালাম তার পিছনে নামাজ পড়েছেন, এইভাবে হাদিসটা আসছে। আর অনেকে মনে করেন যে এই ওয়াকিয়া, এই ঘটনাটা ঘটেছে তিনি মেরাজ থেকে আসার পরে বাইতুল মাকদাস যখন মসজিদে আকসাতে আসছেন সেটা হয়েছে, এইভাবে বিভিন্ন রিওয়ায়াতগুলো আসছে। আলা কুল্লি হাল, এই যখন তিনি মসজিদে আকসা থেকে এইভাবে সিঁড়ি দিয়ে তাকে নেওয়া হলো উপরের দিকে, এই জার্নিটাকে বলা হয় মেরাজ। এর পূর্বের জার্নিটাকে বলা হয় ইসরা। তো ইসরা হচ্ছে নাইট জার্নি, আর মেরাজ হচ্ছে দি অ্যাসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বগমন যাচ্ছে। তাহলে আয়াতটা আমরা কমপ্লিট করে ফেলি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জি, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে তিনি এটা বুঝিয়েছেন আমাদেরকে যে মসজিদের আকসার চতুর্পাশে তিনি গাছ দিয়ে ফল দিয়ে সেটাকে বরকতময় করেছেন। এখানে এই আপনার তাফসীরের সীমাবদ্ধতা নয়, বরং আমরা এটাও বলতে পারি এই স্থানটাকে তিনি সুন্দর করে রেখেছেন, বরকতময় করে রেখেছেন। এখানে বলা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহু আযজা ওয়া জাল্লা তার হাবিবকে নিয়ে যাবেন, এই ঊর্ধ্বগমন করিয়েছেন, যে ঘটনাটা অন্য কোনো নবীর ক্ষেত্রে হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আযজা ওয়া জাল্লা যে স্পেসিফিক কয়েকটি জিনিস দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি উপহার দিয়েছেন তাকে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার ছিল না, আমাদের জন্যই উপহার ছিল। তিনি মেরাজে যাওয়ার পরে তো তিনি নামাজ পেলেন এবং আমরা এই জান্নাতের চাবিকাঠি আমরা উপহার হিসাবে পেয়েছি, তিনি মেরাজে না গেলে সেটা আমরা পেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহু আযজা ওয়া জাল্লার তিনি তার নিদর্শনগুলা তার হাবিবকে দেখাবেন, এর জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঊর্ধ্বগমন করিয়েছেন। তবে এখানে সবগুলো দেখানো হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আরবি ভাষাতে মিন যেটাকে বলা হয় তুফিদুত তাবঈদ বাদিয়া, কিছু নিদর্শন যেগুলা তিনি দেখে তিনি মানুষকে জানাবেন, তার কনসেপ্ট, তার ধারণা, তার আন্ডারস্ট্যান্ডিং, এই সবগুলা পরিবর্তন হবে। এবং এই ঘটনাটা ঘটেছে মুহতারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচারের সম্মুখীন হলেন, একটি কষ্টের সময় তিনি এক্সপিরিয়েন্স করতেছেন। আপনি জানেন যে আমুল হুজুন, এক বৎসরের ভিতরে তিনি 2জন প্রিয় মানুষকে হারালেন, আবু তালিব এবং আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহু আযজা ওয়া জাল্লা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আপনি এখানে হন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার সাথে আছেন, তিনি তার হাবিবকে নিয়ে এই নিদর্শনগুলো দেখালেন কোন উদ্দেশ্যে? মনের সাকিনার জন্য, ইতমিনানের জন্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো সময় অস্থির না হয়ে যান এই এত কষ্টের পরে। আল্লাহু আযজা ওয়া জাল্লা তাকে সান্ত্বনা দিচ্ছেন। লাস্ট বিট ইন্নাহু ওয়াস সামিউল বাসীর, আল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সামি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেন। ইমাম ফখরুর রাজি তার মাফাতিহুল গায়ব তাফসিরে তিনি সুন্দর করে বলেছেন এখানে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহর দুটি সিফতি নামকে নিয়ে আসা হয়েছে, আল্লাহ আস-সামি আল বাসীর, তিনি সব শুনেন এবং সব দেখেন। কিন্তু এই আয়াতে নেওয়া হয়েছে স্পেসিফিকলি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলা হচ্ছে,
আসসামি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কষ্ট তিনি শুনেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, তিনি তায়েফে গিয়েছেন, শেষ ঘটনাটা ছিল তায়েফে, এরপরে মেরাজ হলো, তিনি এত কষ্টের সম্মুখীন হলেন, তিনি দোয়া করেছেন, তো আল্লাহ সেটা শুনেন। ইন্নাহু হুয়াস সামি আল বাসির, এবং সব আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেটা হচ্ছে, বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল তাকে কষ্ট দিচ্ছে মক্কায়, আল্লাহ সব পর্যবেক্ষণ করতেছেন। আল বাসির, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি পর্যবেক্ষণ করতেছেন এবং দেখতেছেন। মানে আস-সামি' হচ্ছে অল হিয়ারিং, আর বাসির হচ্ছে অল সি। দ্যাটস রাইট। এবং এই দুটি শব্দ শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। আলিফ লাম আত-তারিফ, এখানে আলিফ লাম যুক্ত করার কারণে এখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ইন্নাহুর মুরাদ হচ্ছে, দমির হচ্ছে ইলাল্লাহ, আল্লাহু আল্লাহ। ঠিক আছে, মানে আমরা শুনি, আমরা দেখি, দ্যাট ক্যান বি কম্পারেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওকে, ঠিক আছে।